মানুষের মধ্যে সেরা মানুষ হচ্ছে নবীরা, নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবী হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাতকানিয়া উপজেলার দক্ষিণ ঢেমশা বাইতুল মামুর জামে মসজিদ ও মোহাম্মদিয়া ফুরকানিয়া মাদ্রাসার বার্ষিক সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। হাত হারিয়েছে, পা হারিয়েছে, চোখ হারিয়েছে। জানুয়ারি 24 তারিখ মাগরিবের পরে মাদ্রাসা প্রাঙ্গণত এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বার্ষিক সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ও বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির আনম শামসুল ইসলাম। মানুষের মধ্যে সেরা মানুষ হচ্ছে নবীরা, নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবী হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার ইতিহাস আমরা কম বেশি জানি। এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি আইয়ামে জাহিলিয়াতে জন্মগ্রহণ করেছেন, জন্মগ্রহণ করলেও তিনি আস-সাদিক আল-আমিন উপাধি পেয়েছেন। বলতে সবাই তাকে অত্যন্ত সত্যবাদী মানুষ, অত্যন্ত আমানতদার মানুষ এই হিসাবে উপাধিও দিয়েছেন। কিন্তু সেই নবী কি করেছেন? আল্লাহর দ্বীন কায়েম করার জন্য সংগ্রাম করেছেন। অনুষ্ঠানে সিরাজুল হক সওদাগরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন অ্যাডভোকেট আনোয়ার আলম চৌধুরী, বাংলাদেশ জামায়াত ইসলামী ঢেমশা ইউনিয়নের সভাপতি নিজামুদ্দিন, সমাজসেবক ও মুজাফফর হোসেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ মুজাফফর হোসেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢেমশা ইউনিয়নের সভাপতি আলহাজ মরুল আলম, ঢেমশা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আবু তাহের সহ আরো বহুত কেউ। সবার মতো বলবো না যে ভাই আমি একবার চেয়ারম্যান ছিলাম, 5 বছরে কতটুকু সম্ভব, কতটুকু করতে পেরেছি। আমাকে মাফ করবেন, আমাকে আরেকবার সময় দেন। আমি সেই মানুষ নয়, কিন্তু 5 বছরের মধ্যে যদি ব্যবসার চিত্র পাল্টে দিতে না পারি, সরকারি অনুদান যদি যথেষ্ট পরিমাণ আনতে না পারি, নিজের অর্থ দিয়ে হলো ইনশাআল্লাহ সেই স্বপ্ন পূরণ করে যাবো। তবে দোয়া চাই আপনাদের কাছ থেকে যেন বেঁচে থাকতে পারে ততদিন পর্যন্ত। এছাড়াও একই দিন ঢেমশা ইউনিয়নের আনসু মিয়াজির ফারা জামে মসজিদ ও তালিমুল কোরআন ফুরকানিয়া, সুলতানুল মাজির বাড়ি জামে মসজিদ ও ফুরকানিয়া মাদ্রাসা, উত্তর ঢেমশা মাইসপাড়া ইউনাইটেড ফ্রন্ট, রাজার ফকুর ফার জামে মসজিদ ও তালিমুল কোরআন ফুরকানিয়া মাদ্রাসার বার্ষিক সভায় অংশগ্রহণ করেন। এক বুজুর্গ স্বপ্ন দেখেছেন, একটা কবরস্থানের ফাঁস দিয়ে উনি যাচ্ছেন, কবরস্থানের মধ্যে ওনার আত্মীয়-স্বজন লোক দেখলেন যাদের পরনে কাপড় নেই। এই অবস্থায় তাদেরকে জিজ্ঞেস করলেন, তোমাদের পরনে কাপড় চোপড় নেই কেন? তারা বললেন, মৃত্যুর সময় আমার শরীরের মধ্যে আমার সন্তানরা কিছু কাপড় দিয়েছিল, সেই কাপড়গুলো পচে নষ্ট হয়ে গেছে। এখন আমার সন্তানরা আমাদের কোনো খোঁজ খবর রাখে না। C+ TV, চট্টগ্রাম।